সৈকত, তুমি পারো বটে। অপর্ণা, হ্যাঁ মা বলুন। সৈকত বেরিয়েছে? হ্যাঁ মা, কেন কিছু বলবেন? না, এমনি। মা, কি হয়েছে মা? অপর্ণা, আমি কি বলে যে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো আমি আমি বুঝতে পারছি না। এসব কি বলছেন আপনি? তুমি আজকে দিদিভাইকে আটকে যে কত বড় অসাধ্য সাধন করেছ তুমি জানো না অপর্ণা? মা প্লিজ, এটা আমার কর্তব্য ছিল। কর্তব্য থাকলেই সবাই এ কাজ করতে পারে না অপর্ণা। আমি কি এমন করেছি মা? আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। তুমি জানো না অপর্ণা, দিদিভাই আমার কাছে মায়ের চেয়ে অনেক বেশি। সারাটা জীবন আমাদের জন্য মানুষটা নিজের চাওয়া পাওয়া সব ভুলে গেছে। শুধু আমাদের জন্য করেই গেছে জানো। তার বিনিময়ে আমরা কি তাকে একটু ভালোবেসে তার কথা মেনে চলতে পারি না? বলো অপর্ণা। বড়রা যদি কোনো ভুল করে আর ছোটরা যদি সেটা ধরিয়ে দেয় বা শুধরে দেয়, তাহলে কি কষ্ট পাওয়াটা ঠিক? আমি জানি তুমি ঠিক বলছো অপর্ণা। তবু বলবো দিদির সঙ্গে একটু মানিয়ে চলো প্লিজ। কি বলছেন মা? আমি টুইমাকে খুব ভালোবাসি, যথেষ্ট শ্রদ্ধা করি আমি। আজ আমি স্বীকার করছি অপর্ণা, তোমার মতন বৌমা পেয়ে আমি সত্যি ধন্য। তুমি পারবে এই পরিবারটাকে সামলে রাখতে। আচ্ছা অপর্ণা, তোমার ওই বনগাঁয়ের কাজটা কেমন হলো বলো তো? ভালোই হয়েছে মা। ওখানকার দুজন লোকাল ওয়ার্কারের সঙ্গে কথা বললাম, তবে ওখানে গিয়ে বুঝতে পারলাম ওই জায়গাটার সমস্ত সমস্যার আসল কারণ কিন্তু দারিদ্র্য। জানি। আচ্ছা মা, মিস্টার চৌধুরীর সঙ্গে আপনার পরিচয় আছে বলেছিলেন না? উনি আমাদের এনজিওর সাথে কিভাবে যুক্ত? ওনাকে ভালোভাবেই চিনি। ওনার এত পয়সা, প্রতিপত্তি, কিন্তু মানুষটার কোনো অহংকার নেই জানো। আর সব থেকে বড় ব্যাপার, উনি সমাজ সেবায় খুব বেশি আগ্রহী। তোমার বাবাও তো ওনাকে ভালোভাবে চেনেন। ওরা একই পলিটিক্যাল পার্টির মেম্বার। ও, তাহলে তো খুব ভালোই হলো। আমার তাহলে ওখানে গিয়ে কাজ করতে কোনো অসুবিধাই হবে না, কোনো চিন্তা থাকবে না। চিন্তা থাকলে তোমাকে এত দূর পাঠাতে পারতাম? একদম না। অবশ্য তখন আমি জানতাম না যে আমার ছেলে হাজবেন্ড হিসেবে এত। মা, যাই বলো, লুকিয়ে বেড়াতে যাওয়ার একটা আলাদা থ্রিল আছে। তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। তোমরা সুখী থাকো মা। ঈশ্বর যেন তোমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখেন, তোমাদের সুখী রাখেন। তুই যে এরকম হুট করে চলে এলি, ও বাড়িতে সব ঠিক আছে তো? ও বাড়িতে সব ঠিক আছে বাবা। বাবা, কাল আমরা কলকাতা ফিরে যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, ফিরে যাচ্ছি মানে? বাবা প্লিজ, আমরা রুদ্র, এরকম ছেলে মানুষই করলে তো হয় না। বোঝার চেষ্টা কর। এই সময় মেয়েটার ওপর, মানে মেয়েটার মনে কোনো রকম চাপ দেওয়াটা কিন্তু ঠিক হবে না। আমি দোয়েলকে বলেছি বাবা, প্লিজ তুমি আর কোনো আপত্তি করো না।
যে বোঝাই তোকে, রুদ্র এখানকার প্রজেক্টটা কিন্তু চলছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি আর কোনো কথা শুনবো না বাবা, এবার তোমাদের আমি কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবই। দেখ রুদ্র, এরকম তাড়াহুড়ো করলে তো হয় না। দাঁড়া, এদিকটা আগে সামলে নিই, তারপর না হয় দেখা যাবে। তুমিও কি আমার মনের অবস্থা বুঝতে পারছো না? দোয়েল রাজি হয়েছে, ও কিন্তু যাবেন। কিরে, আমরা যাব না, তাই তো? ওরে বাবা, এ তো সম্মতির লক্ষণ। এদিকে আয়, আমার কাছে আয়। ঠিক করে বলতো, তুই কি নিজের ইচ্ছে যেতে রাজি হয়েছিস, নাকি ও জোর করে তোকে রাজি করিয়েছে? পরিষ্কার করে বলবি। কিরে মা, তুই মন থেকে কলকাতায় ফিরে যেতে চাইছিস তো? আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম রে, এই দিনটার জন্যই আমি। আজ থেকে আবার আমরা একসঙ্গে একই ঘরে থাকবো। আমাদের ভালো মন্দ সবকিছু দায়িত্ব শুধু আমাদের। এসব তুই কি বলছিস সৈকত? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি হচ্ছেটা কি? চলো না যাবো না। আর কতদিন চুপ করে থাকবো বলতে পারো? আর কতদিন একটা মহারাজের দোহাই দিয়ে আমরা দিনের পর দিন আলাদা থাকবো, হ্যাঁ বলতে পারো? কি? তাই আজকের পর থেকে আবার আমরা একসঙ্গে থাকবো। আমাদের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমাদের দুজনের, আর কারণ নয়। ছি সৈকত, ছি। বাবা মা মাসি সবার সম্মান যে আঁচলে তুমি বেঁধে ফেলেছো, এসব নিশ্চয়ই তারই শেখানো। তুই না, এবারে সকলের চুপ করে থাকাটা, মুখ বুজে থাকাটা খুশি বা খারাপ লাগা থেকে নয়। আপনি এই পরিবারের সব থেকে বড়, সবাই আপনাকে শ্রদ্ধা করে, আর সেই সংভ্রম থেকেই কেউ মুখ খুলতে পারে না, সবাই চুপ করে থাকে। আপনি চলে যাবেন না টুইমা, তাহলে নিজেকে সারা জীবন বড্ড অপরাধী বলে মনে হবে। টুইমা প্লিজ। টুইমা, আপনার চা, চিনি ছাড়া, দুধ কম। বাহ, বসো। আপনার কাছে যে একটা আর্জি ছিল টুইমা, মানে মহালয়ার দিন নিরামিষ রান্না হবে তো বাড়িতে? হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি আমি আপনাকে রান্নায় সাহায্য করব। হ্যাঁ, তোমার হাতের রান্না এই বাড়িতে তো সকলেই খেতে খুব ভালোবাসে। আসলে এই বাড়িতে সবাই আমাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, তাই আমি যা রান্না করি সবার ভালো লাগে। কিন্তু আমি জানি
আপনার মতো রান্না আমি মোটেই করতে পারি না। না অপর্ণা, আজকাল আর পারি না, অনেক বয়স হয়ে গেছে। কে বলেছে আপনাকে? আপনার রান্না খেতে এ বাড়ির সবাই খুব ভালোবাসে। মহালয়ার দিন আপনি অনেক রকম নিরামিষ রান্না করুন, আমি আপনাকে জোগাড় দেব। বাহ, তাহলে তো দারুণ হবে। দিদির হাতের মোচার ঘন্ট কি দারুণ খেতে। আর ওই নিরামিষ তরকারিটা দিদি ফ্যান্টাস্টিক। আর হিঙের বড়ি দিয়ে শুক্তো, আমার তো ভেবেই জিভে জল আসছে। দিবাকরের জন্য ধোকার ডালনা করতে হবে, ও খুব খেতে ভালোবাসে। আর সৈকতের জন্য পনির। ইচ্ছে থাকলেও তোদেরকে কোনোদিন ভালো করে কিছু রান্না করে খাওয়াতে পারি না। এই যে বলো তুমি খিচুড়ি আর বেগুন ভাজার মতন কিছু হয় নাকি? একটা বেগুন ভাজা দাও না। সত্যি কাকিমা, আপনি যা রান্না করেন তাই খেতে খুব ভালো লাগে। নে নে তোরা খেয়ে উঠতো, বাসনগুলো ধুয়ে মেজে শুতে অনেক রাত হবে। আমি এক্ষুনি বাসনগুলো মেজে দেবো। তোমাকে কিছু করতে হবে না, চুপটি করে গিয়ে শুয়ে পড়ো, আমি ভোরবেলা ডেকে দেবো। সত্যি, এই কাল তো মহালয়া, শোনো সকালবেলা আমরা মহালয়া শুনে তারপরে ফুল তুলতে যাবো। হ্যাঁ না না, মহালয়া শুনে আমি ঘুমোবো। হ্যাঁ, পড়াতেও যাবো না। এই রাই, ওকে বিরক্ত করিস না তো, ও কি পারে নাকি? আমি তোর সাথে যাবো ফুল তুলতে। কাকিমা, মোড়ের মাথার দোকানটায় সকালবেলায় গরম গরম কচুরি ভাজে না, আপনি আর আমি খাবো। হ্যাঁ না কাকিমা, আমি শুনেছি যে বেশি ঘুমোলে না বুদ্ধিটা ভোঁতা হয়ে যায়, তাই আমিও আপনাদের সঙ্গে আর কি যাবো। নে নে তাড়াতাড়ি ওঠ। स्वरूपेण यतस्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आपाय्यते कृष्णमलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य वीर्यं परमास्माया तव विध्वंसि वेधात्री वरदे नमः। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। वद धर्म कामार्थदायी रक्त बीज पद देवी शुंभ शुंभ वीराशि
त्रैलोक्यशुभदे नमः ताङ्गीये देवी सर्वसौभाग्यदायिनी কি গো ঘুম থেকে ওঠো, আরে ওঠো না। কি গো মহালয়া শুনবে না? চলো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। বাবা কি হলো কি? কি আবার হবে, ওঠো। মহালয়া রাত্রিবেলা হয় না কেন বলো তো? মানে কি? এই চলো ওঠো ওঠো, আজকে মহালয়া, উঠে পড়ো উঠে পড়ো। দূর বাবা, আমার সারাদিন এত কাজ আছে, এখন আমি আর মহালয়া শুনতে পাচ্ছি না। যাও তো। সারাদিন সকলের কাজ থাকে, রোজ কাজ করো তুমি। আজকে মহালয়া, সবাই ডাকছে নিচে, তো সবাই বলছে তোমার কথা। চলো না মহালয়া শুনবে, ওঠো। শুনবো, পরে সিটিতে শুনে নেবো। দাঁড়াও, জলের জাগটা কোথায়? গায়ে জল ঢালতে হবে। এই না, এ কি? তাহলে চলো কোথায়? মহালয়া শুনতে, চলো না। আরে আমি যাবো না, তুমি গিয়ে শোনো না। আচ্ছা আমি শুনলে হবে? হ্যাঁ হবে। এই যে কি কথা আছে না বাংলাতে, কি জানো, সতীর পুণ্যে প্রতিপূর্ণ না কি সব, ওই তুমি শুনলে হয়ে যাবে। যাও। নমস্কার তোমাকে, কিছু উকিলের মতো কথা বলতে পারো। নাও, তোমার ঘুমে ডিস্টার্ব আর করবো না, কোনোদিন মহালয়া শুনতে বলবো না। নাও শুয়ে পড়ো, শুয়ে Thank you. পড়ো, শুয়ে পড়ো। আর ডাক্তার আসবে না, ডিস্টার্বও করবো না। देहि सौभाग्यमारोग्यं देहि বৌদি, দাদা ভাই এলো না? তোমারই তো দাদা ভাই। ছোটা ভাই আর জেঠু, ওরা এসব পছন্দ করে না, অবশ্য আমিও করি না। তুই মার বকুনির ভয়, দেখ প্রায় ফ্যামিলির মেয়ে কোনো সংস্কার শিখবে না,